আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটি বছর শেষ হয়ে গেল আমাদের লাইফ থেকে। তো আনন্দের থেকে দুঃখই বেশি। আবার নতুন একটি বছর আসলো, তার আনন্দও আছে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এটা হচ্ছে বছরের শেষ দিনের ভিডিও, 31 ডিসেম্বরের। তো চিকেন বারবিকিউ করার জন্য আমার ভাই হচ্ছে বাজার থেকে মুরগি নিয়ে এসে তারপরে ভাই আর ভাইয়ের বউ দুজন মিলে হচ্ছে মুরগি বানিয়ে নিয়েছে। এরপরে কেটে ধুয়ে দিয়েছে। এখন আমি হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি হচ্ছে প্রথমে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপরে লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নিজের হাতে বানিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। তো এই কাজটা আমি স্তরে স্তরে করে নিয়েছি। প্রথমে কয়েক পিস চিকেন দেওয়ার পরে লবণ, তারপর লেবুর রস দিয়ে দিয়েছি, তারপরে আবার চিকেন দিয়েছি, আবার লবণ, লেবুর রস, আর এরপরে টক দইটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা। তো আমি হচ্ছে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর যেহেতু রাঁধুনি বারবিকিউ মশলাটা ইউজ করব, তো এর জন্য এক্সট্রা অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করছি না। তো এরপরে হচ্ছে রাঁধুনি বারবিকিউ মশলাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তো এরপর হচ্ছে চিনি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দেব সয়া সস। তো সয়া সসটাও 1 টেবিল চামচের মতো দেব। আর অবশ্যই লবণটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বেশি না হয়ে যায়, কারণ কম হলে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। আর সয়া সসেও দেখা যায় লবণ থাকে। তো এখন হচ্ছে সয়া সসটা দিয়ে নিচ্ছি। সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। তো ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এরপরে হচ্ছে আবার আমি মশলা অ্যাড করব। তো এখন হচ্ছে একবার ম্যারিনেট করে নিয়েছি। এরপর হচ্ছে জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার ফাঁকি, এগুলো দিয়ে আবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো দ্বিতীয়বার ম্যারিনেট করা শেষে আমি হচ্ছে এতে অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল হচ্ছে আমি প্রায় 5-6 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করেছি। তো সরিষার তেলটা অ্যাড করে তারপরে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এভাবে ধাপে ধাপে ম্যারিনেট করে নিলে হবে কি, চিকেনের গায়ে সব মশলাগুলো, তেল সব কিছু ভালোভাবে মিশে যাবে। আর এই পর্যায়ে এসে সরিষার তেলটা দেওয়ার পরে যখন ম্যারিনেট করা হয় তখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়, একদম ঘ্রাণে মোমো করে, মানে চারপাশটা। তো ভালোভাবে ম্যারিনেট করে আমি হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব। তো আমরা হচ্ছে বারবিকিউ করব সন্ধ্যার দিকে, আর এখন বাজে বেলা 12টা। তো প্রায় 7-8 ঘন্টা সময় থাকবে ম্যারিনেট করার পরে। আর ম্যারিনেট করে যত বেশি সময় রেখে দেওয়া যাবে ততই মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ভিজে যাবে, খেতে বেশি সুস্বাদু হবে। আর মেইন প্রসেসটা কিন্তু এই ম্যারিনেটটার উপরেই নির্ভর করে। ম্যারিনেট যত ভালো হবে বারবিকিউ খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন তো যদি না পারা যায় তারপরেও কমপক্ষে 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে নিতে হয়। তো আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আগের দিন ম্যারিনেট করে রাখা যায়, তাহলে আরও বেশি ভালো হয়। এটা হচ্ছে বিকেলের দিকে আমার ভাই আর ভাইয়ের বউ গিয়েছিল মাদারীপুর একটা বিশেষ কাজে, আমার ভাইয়ের ছেলের পাসপোর্ট করানোর জন্য, তো পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তো সাথে টুকিটাকি শপিংও করেছে আমার মেয়েদের জন্য, মায়ের জন্য। তো তারপরে আরও টুকিটাকি ভালোই শপিং করেছে। সেই সাথে আমি হচ্ছে কদবেল খেতে চেয়েছিলাম, তো কদবেলটাও নিয়ে এসেছে, আর সেটা হচ্ছে মাখিয়ে এখন সবাই মিলে খাবো। এরপর হচ্ছে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমার হচ্ছে বারবিকিউ পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছি। তো শিকের কথা মনে ছিল না আনার জন্য, তাই হাতিয়ে বানিয়ে নিচ্ছে শিক। তো শিক বানানো শেষে এখন হচ্ছে কয়লায় আগুন ধরানোর পালা। আর আমার কাছে এই কাজটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে আগুন ধরাতে। কয়লায় আগুন ধরাতে অনেক টাইম লেগে গিয়েছিল। এর ফাঁকে আমি আবার ম্যারিনেট করা চিকেনগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এই পর্যায়ে হচ্ছে আগুনটা একটু একটু ধরছে আর কি।
তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে কয়লাতে আগুনটা ধরেছে। তো এরপরে হচ্ছে শিকের উপরে তেল ব্রাশ করে তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই শিকের উপর তেল ব্রাশ করে দিতে হবে, তা নাহলে চিকেনটা শিকের সাথে লেগে যাবে। তো তেল ব্রাশ করে করে এভাবে তারপরে এখন আমার ভাই হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছে শিকের উপরে। আর হালকা হালকা বাতাস করতে হবে, তা নাহলে আবার কয়লাটা নিভে যেতে পারে। তো বাতাস করতে হবে পাখা টাইপের কিছু দিয়ে, বেশি জোরে হলে আবার আগুনটা বেশি জ্বলে যাবে, তখন চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য পাখা দিয়ে হালকা হাতে বাতাস করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এরপর হচ্ছে কিছুক্ষণ পর পর চিকেনের গায়ে তেল ব্রাশ করে দিতে হবে। আর এখানে হচ্ছে আনিকা, আফসানা, ফাতিহা, তারপরে আমার আম্মু, ভাইয়ের বউ, ভাই, দাদু, আমি, মানে সবাই আছি এখানে। তো এই তো দাদু এখানে বলতেছে একটু আগুন পোহাই, মানে গরম হয় যেন শরীর, সেই জন্য। আর এদিকে উল্টিও দিচ্ছিল। তো চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিয়েছে সবগুলো। তো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, এই পাশটাতে একটু তাপ কম লাগে, সেই জন্য চিকেনগুলো ঘুরিয়ে ফিরে দেওয়া হয়েছে। আর এর উপরেও তেল ব্রাশ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর পর। তো এগুলো সম্পূর্ণ হতে হতে এগুলো নামিয়ে আবার দেওয়া হবে। তো আমি আর আম্মু চলে গিয়েছিলাম রুটি বানাতে। তো আম্মু হচ্ছে রুটি বানিয়ে নিয়েছে, আর আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি রুটিতে, যেন ঘিয়ের স্মেল আসে, খেতে ভালো লাগে সেই জন্য। আর আম্মুর বানানো রুটিগুলো একদম দোকানের নান রুটির মতোই হয়েছিল। তো ঘি ব্রাশ করে দেওয়াতে সেটা একদম পারফেক্ট আর কি, দোকানের নান রুটির মতো হয়েছে। তো আমি হচ্ছে একটা একটা করে বানিয়ে ভেজে দিচ্ছিল, আর আমি গরম গরমই ঘি ব্রাশ করে নিচ্ছিলাম। তো এরপরে আমি হচ্ছে তেল ব্রাশ করা শেষে শসাও কেটে নিয়েছি। তো ভাবছিলাম যে এগুলো করে তারপরে যে মশলা থাকে চিকেনের দিয়ে দেওয়ার পরে চিকেন ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে একটু তেলে ভেজে নিব খাওয়ার জন্য। তো যে দেখি যে দাদু সব মশলাই আর কি চিকেনের গায়ে দিয়ে দিয়েছে যখন বারবিকিউ করছে তখন। তো পরে আর কি করব, পরে আর ওটা করা হয়নি। তো ভাবলাম সমস্যা নেই, চিকেনের গায়ে তো অলরেডি বেশি মশলা দিয়েই বারবিকিউ করা আছে, তো এক্সট্রা আর মশলার প্রয়োজন হবে না করার, এই জন্য আর ওটা করি নাই। আর এইদিকে ফাতিহার ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে যাবে বলতেছিল, আম্মু ঘুমিয়ে যাব। তো ওকে একটা রান এনে দিয়েছি বারবিকিউ করা, আর সস দিয়ে খাচ্ছিল। তো একটা রানও ও ভালোভাবে খেতে পারেনি, আর রুটি তো যেন খাইই নাই। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা মেয়োনিজ বানাবো, সেই জন্য একটা ডিম দিয়ে দিয়েছি, আর এক পার মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তারপর চিনি দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর লেবুর রসও দিয়েছি 1 টেবিল চামচের মতো। সামান্য একটু লবণ দিয়েছি, মানে পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু। এরপরে ব্লেন্ড করে নিলেই মেয়োনিজ তৈরি হয়ে যাবে। তো মেয়োনিজটাও তৈরি করা একদম পারফেক্ট হয়েছিল, একদম দোকানের মতোই স্বাদ হয়েছিল মেয়োনিজটাও তৈরি করা। আর এখন হচ্ছে খাওয়ার পালা। তো সব কিছু রেডি করে নিয়েছি, একসাথে এনে নিয়েছি মেয়োনিজটা ঢেলে। আর রুটিগুলো কেটে নিয়েছিলাম। তো রুটিগুলো যেহেতু বড় ছিল সেই জন্য রুটিগুলো কেটে নিয়েছি। আর এখন হচ্ছে খেতে খেতে আপনাদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা আবার করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর চাইলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আর যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা বাড়িতে চিকেন বারবিকিউ করেছি, তারপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই খেয়ে বলেছে একদম রেস্টুরেন্টের স্বাদ ফেল, মানে এতটাই ভালো হয়েছিল। সব মিলিয়ে মেয়োনিজ, তারপরে রুটি, এরপরে হচ্ছে চিকেন বারবিকিউ, সব কিছুই একদম অসাধারণ হয়েছিল। তো আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বানাতে পারেন, আশা করছি ভালো হবে। তো যে কোনো খাবারই বাড়িতে বানিয়ে খেলে দেখা যায় স্বাস্থ্যসম্মত হয় খাবারটা, সেই সাথে তৃপ্তি সহকারে খাওয়া যায় সবাই মিলে পরিবার পরিজন নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর কারো দিকে কারো তাকানোর টাইম নেই।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ এই বছরে আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আর শারীরিকভাবে সুস্থ রাখেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।